আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। জকিগঞ্জে বিভিন্ন অজুহাতে দিনের পর দিন বিদ্যুৎ বিভ্রাট রোধে ও উপজেলার সর্বত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের দাবিতে মতবিনিময় সভা করেছে পল্লী বিদ্যুতের ভুক্তভোগী গ্রাহকবৃন্দ। এ উপলক্ষে শুক্রবার বিকেল 4 ঘটিকায় জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ টিভির ডাইরেক্টর জামাল আহমেদের পরিচালনায় আয়োজিত এ সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জামিয়া দারুল আজহার দরগাবাহারপুরের পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মুমিন, দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আল হাসিব তাপাদার, দৈনিক ইনকেলাব ও দৈনিক পূর্ণভূমি প্রতিনিধি জুবায়ের আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, দারুল আজহার মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী ও মিডিয়াকর্মী মেহদি হেলাল, জকিগঞ্জের খবরের সম্পাদক আহসান হাবিব লায়েক, দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি আব্দুল মুকিত, জকিগঞ্জের ডাকের সম্পাদক তারেক আহমেদ, জেড টিভির আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আজহার চৌধুরী, জকিগঞ্জ খেলাফত মজলিসের অর্থ সম্পাদক আবু হানিফা, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলম রাহাত, তালামিজ নেতা আবু সাইদ মোহাম্মদ আশিক, উপজেলা তালামিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান, ব্যবসায়ী এম সাইফুর রহমান, যুবনেতা মিনহাজুর রহমান, সুফিয়ান আহমেদ, জয়নাল আবেদিন, আল আমিন আহমেদ, লুৎফুর রহমান, শামীম আহমেদ, সাইদুর রহমান, তপন বিশ্বাস, সাইদুল ইসলাম, শামীম আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল আহমেদ, ইমরান আহমেদ ও রাজু আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় জকিগঞ্জে বিভিন্ন অজুহাতে দিনের পর দিন বিদ্যুৎ বিভ্রাট রোধে ও উপজেলার সর্বত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে জকিগঞ্জ প্রেস ক্লাব সহসভাপতি রহমত আলী হেলালিকে আহ্বায়ক ও কোষাধ্যক্ষ আল হাসিব তাবাদারকে সদস্য সচিব করে 13 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মুতাসিম বিল্লার সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। দীর্ঘ 2 ঘণ্টার বৈঠকে ব্যাপক আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে শীঘ্রই জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ মাসুদের সাথে বৈঠক করে বিদ্যুতের চলমান সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর বলেন, আমরা ডিজেম মহোদয়ের লগে আমরা এখন শক্তভাবে মাতিমু যে আপনার যদি জনবল প্রয়োজন হয় এই জনবল আনতে গিয়া আমরা যারা জনপ্রতিনিধি আছে আমাদের এমপি মহোদয় আসুন এই জনবল আনতে গিয়া আমরা জনপ্রতিনিধি হলো সহযোগিতা কোনটা প্রয়োজন কোন ভূমিকা প্রয়োজন আমরা এমপি মহোদয়ের মাধ্যমে যারা যারা এমপি মহোদয় একটা ফোন দিলে এই পল্লীবিদ্যুৎ সমস্যা দূর করার লাগি বা জনবল টান বৃদ্ধি করার লাগি যদি কোনো প্রয়োজন হয় আর এই ডিজিএম মহোদয় তার প্রস্তাবনা দেখা যে জনপ্রতিনিধির দ্বারা বা এমপি মহোদয়ের দ্বারা এটা করা সম্ভব তাহলে আমরা এটার শক্ত পদক্ষেপ যাইমু। এমপি মহোদয়ের দিয়ে আমরা জায়গায় জায়গায় মানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফোন দিলে তার এই সমস্যা লাঘব হইব এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের কোনো কর্মসূচি আমরা দেখবা ইনশাল্লাহ ডিজিএম মহোদয়ের হইমু যে আমরা তো এই যে জকিগঞ্জের যে প্রকট আকারে যে ভুক্তভোগী যারা আসুন এরা অতিষ্ঠ হইয়া আমরা যারা জনপ্রতিনিধি আমরা এই সাধারণ নাগরিক যারা আসুন আমরা খুব চাপ দিতরা এই সমস্যা লাঘবর লাগিয়া আশা করি ডিজিএম মহোদয় আমি দেখছি তাই আন্তরিক বাস্তবতা দেখান আমি তার সাথে আলাপ করছি আমরা উপজেলা সমন্বয় সভা আলোচনা করছি ডিজিএম সাহেবর দেখা গেছে তার আন্তরিকতার কোনো কমতি নাই আমরা অফিসার ইনচার্জ হয়েছেন তাই নীরবে নিবৃত তাই দেখছেন যে
পল্লী বিদ্যুৎ ডিজিএমে তাই ছদ্মবেশেও মানে তাই বিভিন্ন প্রতিকূল অবস্থানও গিয়া তাই এটা মোকাবিলা করতা এই তথ্য হওয়ার কারণে ডিজিএমরে আমরা কোনো ধরনের দোষারোপ করতাম পারছি না যে তাই আন্তরিকভাবে তাই তান কাজ আঞ্জাম দেওয়ার লাগিয়া তাই মাঠে ঘাটে আসন আর যদি তান জনবল কমতি থাকে যে জনবল কীভাবে বৃদ্ধি করা যায় সেই সহায়তার লাগিয়া যদি কোনো প্রয়োজন হয় ডিজিএমে আমরা সহায়তা প্রয়োজন হলে এমপি মহোদয় সহায়তা নেকুয়া আমরা সহযোগিতা লাগে আমরা আগুয়ে আনি আর আমি আমার কথা দীর্ঘায়িত করতাম না আজকে যে আয়োজক রহমতা হেলাদি সহ প্রেস ক্লাবর দায়িত্বশীল হল আসন বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল হল আসন তাই তাই সৌদ্যোগে এই যুক্তরাজ্যের নাগরিকসকলের ভুক্তভোগী হওয়ার কারণে তাই তাই দরদি হইয়া আজকে এই প্রোগ্রামটা আয়োজন করছেন ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই তাই তাই এই মানুষের নাগরিকের ভুক্তভোগীর যে পাশে দাঁড়াইছেন এটা সবার একটা নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার বাস্তবায়নের লাগি তান উদ্যোগকে মুবারকবাদ সাধুবাদ জানাই আসসালামু আলাইকুম সকলকে তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ STV, জকিগঞ্জ, সিলেট।